আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে একটা গুড নিউজ নিয়ে এসেছি। আপনারা জানেন আমি কয়েকদিন আগে, হয়তো বা 4-5 দিন আগে আমি লাইভে এসে বলেছিলাম যে আমরা কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই প্রোডাক্টগুলো আপনারা কিনে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সেই প্রোডাক্টগুলো থেকে যদি 50 টাকা 100 টাকা আমাদের লাভ আসে, আমরা সেই টাকাটা দিয়ে আমরা মানবিক কাজ করব। তো আপনারা আজকে লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যেন কালকে থেকে আগামীকাল থেকে আমরা যে সকল প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা সবাই ক্রয় করতে পারেন। সুমন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টর্নাডো, এটা আবার কার নাম? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা। এমডি ইসাক আলী বলেছেন আমি নতুন সাপোর্ট দিবেন। আচ্ছা, দিলাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর আমি আপনাদের সামনে যতটুকু বলছি। শ্রাবণ বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? চান মিয়া বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি। আমি নতুন, আমাকে বন্ধু করা যাবে? ছেলে কিসের বন্ধু? বন্ধু নাই ভাই। রানা খান বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি আপনারা সবাই এই কথাগুলো একটু মনে গেঁথে নেবেন, এরকম যে আমার এই ভালো কাজগুলোর পিছনে কোনো না কোনো একটা রহস্য আছে। যেহেতু মানবিক কাজ করি, আমার সব থেকে ভালো লাগার কাজ এই কাজগুলো। এমডি বাবলু ভাই বলেছেন আছি, আমরা ভালো আছি সবাই। আপনার কথা শুনে আমার কাছে একদিন অনেক ভালো লাগলো। ও আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না? আমি আপনাদের সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলবো যে আমার কাছ থেকে আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলো কিনে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সেখান থেকে আপনি আপনার যদি বাজার থেকে যদি যে জিনিসটা ক্রয় করবেন সেখান থেকে যে লভ্যাংশ টাকা পাবে দোকানদার, সেটা হয়তো ভালো কাজে ব্যয় করবে না। তবে আমি যে উদ্যোগটা নিয়েছি যে এই প্রোডাক্টগুলো নিলে আমার কাছ থেকে যে লভ্যাংশ টাকা আসবে সেই লভ্যাংশ টাকাটা দিয়ে আমি মানবিক কাজ করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং প্রোডাক্টগুলো যেগুলো নিয়ে আসব সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন। আশেপাশে প্রোডাক্টগুলো একটু শেয়ার করবেন। যদি আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আপনাদের কাছে আমার পোস্ট করা হবে না বা আপনাদের কাছে আমি বলবো না। এই যে একটা জিনিস কিনবেন, সেই জিনিসটা আপনি কিনে সেখানে শরিক হতে পারবেন। শরীফ হোসেন বলেছেন কেমন আছেন আপু, একটু জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? কবির হোসেন ভাই বলেছেন আপনার মানবিক কাজগুলো খুবই চমৎকার, আল্লাহ আপনার মঙ্গল করুক। শুভকামনা আপু, অসংখ্য ধন্যবাদ। আমিও চাই আমার মতো হাজারো মানুষ এই মানবিক কাজগুলো করুক। দেখেন, পিছনে তো সমালোচনা করবে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে। আমাদের নবীজি যখন ইসলাম প্রচার করেছিল তাকে বাধা বিপত্তি দেওয়া হয়েছিল, তো তিনি তো আর থেমে থাকেনি। তেমনই আমরা তাদের উম্মত এবং আমরা তার জন্য কিছু করতে পারছি না, তারপর আমরা চেষ্টা করব। আপু আমি লালমনিরহাট থেকে বলতেছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার যে প্রোডাক্টগুলো আপনারা কালকে পেয়ে যাবেন, কালকে থেকে আমরা সেল করা শুরু করে দেব। কালকে অবশ্যই লাইভে আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে নকশিকাতা, বেডশিট, কমফোর্টার, চাদর। যারা হুজুর আছেন তারাও কিন্তু আমাদের কাছে চাদর ক্রয় করতে পারবেন। তারপরে বেডশিট, নকশিকাতা, মেয়েদের হিজাব, মেয়েদের নেকাব, মেয়েদের বোরকা, এগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আপনার সহধর্মিণীকে বোরকা পরান, হিজাব পরান, আপনার বোনকে হিজাব পরান,
এবং যে বেডশিটগুলো আপনারা বাজার থেকে নিচ্ছেন সেটা আমার কাছ থেকে নেন। যদি 50 টাকা লাভ করে, যদি 100 টাকা লাভ করে, সেটা আমি মানবিক কাজেই কিন্তু ব্যয় করব। এই কথাটা সবসময় মনে রাখবেন যে আমি কিছু একটা করতে চাই, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। তো আপনারা সবাই এই প্রোডাক্টগুলো কেনার জন্য রাজি আছেন? আশার আলো বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বরিশাল চরমনাই থেকে আপনার লাইভটা দেখছি। অসংখ্য ধন্যবাদ। রবিউল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল খালেক ভাই বলেছেন আমি বারহাইন থেকে দেখতেছি। সকল প্রবাসী ভাইদেরকে সব সময় এই কথাটা বলে থাকি, আপনারা তো আমাকে অনেক প্রকারের সহযোগিতা করে থাকেন, তবে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসব আপনারা সবাই একটু করে কেনার চেষ্টা করবেন ভাই। এই প্রোডাক্টগুলো কিনে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আপনার প্রোডাক্টও কেনা হলো, বাড়ির কাজেও হলো। কবির হোসেন ভাই বলেছেন নিকাব হিজাবের ছবিগুলো দেন। হ্যাঁ, অবশ্যই পোস্ট করা হবে। যে যে জিনিসগুলো বিক্রি করা হবে সমস্ত কিছু পোস্ট করা হবে। আপনারা স্ক্রিনশট করে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারবেন। আর সব থেকে কথা হচ্ছে, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আপনারা একটু সহযোগিতা করবেন। আমার কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে আমার এই ভালো কাজের পাশে একটু দাঁড়াবেন। ফাহিম আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাজেদ আহমেদ ভাই বলেছেন আপনার মানবিক কাজগুলো খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমি একজন নারী হয়েও ভালো কাজ করতেছি। আপনিও আপনার বাড়িতে বোন যারা আছেন তাদেরকেও একটু ভালো কাজে উৎসাহ দেবেন। কথা আমার কাছে অনেক ভালো লাগে। আপনার একটা জিনিস আমার কাছে ভালো লাগে বলতে কেমন, আবার বাসা না মানে আমি অনেক পছন্দ করি। আমি সব সময় আপনার ভিডিও আমি সব সময় দেখি। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তারিকুল ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সে কম্বল দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমাদের তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছিলেন আপু? না না না, যাইনি। আসসালামু আলাইকুম। আলিম আশরাফ ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ যারাই আজকে অনেকে লাইভে কমেন্ট করতেছেন এবং এই সুন্দর জিনিসগুলো আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। আমি মনে করি যে যখন আমি একটা পোস্ট করব বা এই প্রোডাক্টগুলো নিয়ে আমি একটা লাইভ করব, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার প্রত্যেকটা এই লাইভের এই টাইম লাইনে থাকা যে পোস্টগুলো থাকবে সেখান থেকে কেউ না কেউ এই ভালো কাজগুলো করার জন্য শরিক হবেন। কষ্টের পাহাড় বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভকামনা রইল, দোয়া রইল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। তারিকুল ভাই বলেছেন আপু আমি মালয়েশিয়া থেকে বলছিলাম, আপনি তো কিছু জানালেন না কম্বলের বিষয়ে, আমাকে একটা কম্বল লাগবে। হ্যাঁ, কম্বল আমরা দিতে পারবো। কম্বল, কমফোর্টার, বেডশিট এগুলো আমরা কালকে থেকে আমরা এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা ইনবক্স করতে পারবেন। রুহুল আমিন বলেছেন প্রোডাক্টের নামগুলো বলো। আচ্ছা, আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কমফোর্টার, কম্বল, বেডশিট, নকশি কাঁথা, চাদর, সোয়েটার, এই ধরনের প্রোডাক্ট এগুলো, বোরখা, নিকাফ। আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য অনেক বেশি সুবিধা। আপনারা শুধু নাম ঠিকানা দিয়ে রাখবেন আর আমরা আমাদের প্রোডাক্ট আপনাদের বাসায় নিয়ে গিয়ে পৌঁছাই দিব। আমরা 64 জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকব। তো সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারবেন নিশ্চিন্তায়। শাহনাজ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি গফরগা থেকে কমেন্ট করছি। অসংখ্য ধন্যবাদ। রাসেল এসকে বলেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব জাতির সেবা। আচ্ছা, যেহেতু আমি একটা উদ্যোগ নিতে চাচ্ছি, তো আমি আপনাদের যদি সবার অনুপ্রেরণা এবং আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি এই কাজগুলো অনেক বেশি করতে পারবো। রুহুল আমিন ভাই বলেছেন কি কি প্রোডাক্ট এগুলো আপাতত স্ক্রিনে একটা করে দাও। আচ্ছা, এটা হচ্ছে কালকে থেকে দেখতে পারবেন আপনারা। আমি একটা লাইভ করব কালকে যে কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং আপনারা নিতে পারবেন। কষ্টের পাহাড় বলেছেন আপু আমার নাম হচ্ছে একে আজাদ, আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনার অনেক পুরাতন ফ্রেন্ড আমি। হতে পারে,
রবিউল ইসলাম বলেছেন আপনার ভিডিও আমি সব সময় দেখি, কারণ আপনি মানুষকে সহযোগিতা করেন, এই জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, খুশি হয়েছি। নারায়ণগঞ্জ থেকে দেখি আপনার ভিডিওগুলো, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের এই পেজ থেকে পাবেন। আমরা যখন কালকে থেকে এই পেজের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে পোস্ট করব। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন বা অর্ডার করতে পারবেন। মিজানুর রহমান বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় কলেজার টুকরো দিনে বোন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, শুক্রিয়া, শুভকামনা। প্রিয় দিনী বোন, তোমার নামটা জানতে আমার অনেক ইচ্ছে হয়, নামটা দয়া করে বলো। আমার নাম হচ্ছে শাহানা সাইফ। তরিকুল ভাই বলেছেন আমাকে কম্বল দিলে জানাইন, রাত 12টা বেজে গেছে আপু, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমরা কালকে লাইভে আসবো বাংলাদেশ টাইম 9টার সময়। আপনারা সবাই লাইভে জয়েন হবেন, আর প্রত্যেকটা লাইভ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। আশিক হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে? আচ্ছা একটা কথা বলি, সরি আসলে না বললে, না জিজ্ঞেস করে বলতেছি, ভুল হলে মাফ করবেন। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তারিকুল ইসলাম ভাই বলেছেন আপু কয়টার সময় লাইভ করবেন জানাইন। আমি কালকে লাইভ করব বাংলাদেশ টাইম 9টার সময়। কালকে যেহেতু প্রোডাক্টের ভিডিও আমি অবশ্যই দিব, তো আপনারা 9টার সময় আমি লাইভে আসব। 9টা থেকে 10টার মধ্যে আছে আমি লাইভে আসব। জনি হাসান বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বিডি মুস্তফা বলেছেন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া হয়নি, হবে, রান্না শেষ হয়েছে কিন্তু খাওয়া হয়নি এখনো। এইচ এম আলামিন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন, এবং যারা প্রবাসে আছেন তাদের জন্য আরও বেশি সুবিধা যে আপনাদের প্রবাস থেকে এত কিছু নিয়ে আসতে হবে না। আমাদের কাছে মানসম্মত এবং যে ব্র্যান্ডের জিনিসগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। যে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে ভাই। আমি যখন এতগুলো মানুষকে বলি, এতগুলো মানুষকে সুন্দরভাবে তাদেরকে বোঝাই, তো আমাকে তো সেটা করতে হবে। সেটা না করলে আমি মনে করি যে আপনি পর্দা মেনটেন করেন, আপনি নামাজ পড়েন, আপনি সত্য কথা বলেন, আপনি সৎ পথে চলেন, আপনি যদি এগুলো করতে না পারেন তাহলে আপনি মানুষের সেবা করতে পারবেন কিভাবে? আমার কথা হচ্ছে আমি পর্দা মেনটেন করি না, কিন্তু আমি মানবিক কাজ করি, তাহলে এই মানবিক কাজ করার কোনো মানে হয় না। আমি খুলনা থেকে, অসংখ্য ধন্যবাদ। আশিক হোসেন ভাই বলেছেন কষ্টের পাহাড় বলেছেন আপু আপনার যত প্রোডাক্ট বিক্রি করবেন এই প্রোডাক্টের মধ্যে কি মেস্তার ক্রিম পাওয়া যাবে? না 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 ভাই, এটা হচ্ছে মেস্তার ক্রিম বা হচ্ছে মুখে ক্রিম, এগুলো এগুলো জিনিস না। আপনাকে আমি দেখছিলাম মোগলহাটের কথা বলতে, আমি আচ্ছা, তারপরে আমি আপনাকে বড় আপু বানাইছি, আপনি আমারে ভাই বানাবেন না বলেন? ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। মনসুরুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকটা আপনাদের কমেন্টস আজকে অনেক সুন্দর। আমি সবসময় চাই যে আপনারা একটা সুন্দর কমেন্ট এরকম করবেন, আমার এই ভালো কাজগুলো করার অনুপ্রেরণা আরও জাগবে। আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমরা দেখি আর কি। হ্যাঁ ক্লিয়ার শোনা যেতেছে আপু, বলেন আপনি। তো আপনার শুভাকাঙ্ক্ষী একজন খুব ভালোবাসি। আচ্ছা দেখেন, ভালোবাসা কথাটা খারাপ না। আপনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসতে পারেন, বড় বোনের মতো ভালোবাসতে পারেন। কারো সন্তান আছে, যে কেউ আমার আঙ্কেলের বয়সে আছেন, কেউ আমার বাবার বয়সের আছেন, সেদিক থেকে আপনারা আমাকে ভালোবাসতে পারেন। কেউ আমাকে আমার কাজ দেখে ভালোবাসেন, এটা কোনো সমস্যা না। আমিও আপনাদের সবাইকে ভালোবাসি। আমি একজন মানুষ, আপনাদেরকে যদি ভালোবাসতে না জানি তাহলে তো আমি আপনাদের কাছে যেতাম না। দেখেন না কত নিম্নমানের মানুষের সাথে আমার চলাফেরা এবং মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা।
আমার কথা হচ্ছে আপনি সুন্দরভাবে যখন কথা বলবেন, বোঝাবেন, তখন সেই মানুষটা বুঝবে। একজন মানুষকে রাগ করে তো কথা বললে সে কখনোই ঠিক পথে আসবে না। আলমগীর হোসেন বলেছেন, সিস্টার আপনি কি সৌদি আরবে আছেন নাকি? না, এখনো যাই নাই, তবে গেলে আমি জানাবো আপনাদের। নূর আলম বলেছেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ। যারা হুজুর আছেন আপনারা ওয়াজ মাহফিল করতে যাবেন, এবং আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাদর। ঠান্ডার সময় আপনারা কিন্তু এই চাদরগুলো পরেন, তো আপনারা এখান থেকেও কিন্তু কিনতে পারবেন ভালো মানের। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। মালয়েশিয়া থেকে দেখতেছি আপনার লাইভ প্রোগ্রাম আমি নিত্য নতুন শেয়ার করে থাকি, এবং মানবিক কাজ থেকে শুরু করে যত ভালো কাজ আছে আমি শেয়ার করি। অসংখ্য ধন্যবাদ আজাদ ভাইকে। রায়হান আহমেদ হৃদয় বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গন্ধমুরগা থেকে বলতেছি, আমার নামটা নেও। আচ্ছা। আওলাদ হোসেন ভাই বলেছেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শাহরিয়ার ভাই বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কিসের প্রোডাক্ট আপু প্লিজ জানাবেন? সেটা হচ্ছে নকশি কাঁথা, বেডশিট, কম্বল, চাদর, সোয়েটার, মেয়েদের ব্যাগ আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। মেয়েদের বোরকা, নিকাব, হিজাব এখান থেকে ক্রয় করতে পারবেন, এবং এখান থেকে যে ক্রয় করবেন যে লভ্যাংশ টাকা আসবে, আমরা এই লভ্যাংশ টাকা মানবিক কাজে, আমরা যে অসহায় মানুষগুলো আছে, ইতিমখানা আছে এবং মসজিদ মাদ্রাসায়, সেখানে আমরা খরচ করব। আশিক হোসেন ভাই বলেছেন, আমার ভাগিনা কয়জন আপু? ইনশাল্লাহ জানাবেন। ভাই এখনো বিয়ে শাদী করি নাই, ভাগিনা আবার কোত্থেকে আসবে? বীরি মোস্তফা বলেছেন, আপু আমি আপনাকে দেখছিলাম মোগলহাট বাজারে, আমি কথা বলতে সাহস পাই নাই। দেখেন, আমি ছোট্ট একটা মানুষ, আমি খুবই সাধারণ একটা মানুষ, এখানে কথা বলার সাহস এগুলো লাগবে না। নিজামুদ্দিন বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সব ভিডিও দেখি দুবাই থেকে। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আশিক হোসেন ভাই বলছেন, ইনশাআল্লাহ আপনি সৌদি আরব আসবেন, আমিও সৌদি আরব আছি। কি উমরা করার জন্য আসবেন নাকি আমার একটু জানাইন? হ্যাঁ, অবশ্যই উমরা করার জন্য যাব। হানিফ ভাই বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার লাইভটা খুব সুন্দর, আমি কুয়েত থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। আপনার বাসায় সবাই ভালো আছে? মা বাবা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ, সবাই বেঁচে আছেন, শুধু দাদা দাদি নাই, তাছাড়া সবাই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। মাহমুদুল হাসান ভাই বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দোয়া করে আপনি যেন আরও ভালো কাজ করতে পারেন। ভালো কাজ করার জন্যই আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করতেছি, বের করতেছি, যে আমরা যদি কিছু প্রোডাক্ট এরকম বিক্রি করি, সেখান থেকে যে লভ্যাংশ টাকা আসবে আমরা মানবিক কাজে ব্যয় করতে পারবো। আপনার ভাই বোন কয়জন? ভাই কয়জন, বোন কয়জন? আপনার বিয়ে হয়নি, তার মানে বুঝলাম না আপনার আব্বু আম্মু কি করে? আমরা হচ্ছে 4 ভাই বোন, 3 ভাই বোনের বিয়ে হয়ে গেছে, আমি শুধু একা আছি, ইনশাল্লাহ আমারও হয়ে যাবে। এমনি সোহাগ হাওলাদার বলেছেন, আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজামুদ্দিন বলেছেন, আলহামদুলিল্লাহ আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, ফি আমানিল্লাহ, আল্লাহ পাক আপনার মাধ্যমে মানুষের জন্য ভালো ভালো কাজগুলো করা তৌফিক দান করুক, আমিন। ঠিক আছে ভাই। অনেক অনেক জায়গায় মালয়েশিয়া যারা, আমি বসিমটারি থেকে আপনার লাইভ দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনারে আমার বড় বোনের মতো লাগে। আচ্ছা, মিজানুর রহমান, হ্যাঁ হতে পারি কারো বোন, বড় বোন, কারো হচ্ছে ছোট বোন, এরকম। কি প্রোডাক্ট আপু প্লিজ জানাবেন? কিসের প্রোডাক্ট আগামীকাল থেকে পাবো আপু? ওই প্রোডাক্ট বাজারে ছাড়বেন নাকি আপনার পেজ থেকে অর্ডার করলে ডেলিভারি ম্যান পৌঁছে দেবেন? আমাদের পেজ থেকে আমরা পোস্ট করব, আপনারা যদি পছন্দ করে থাকেন আপনারা স্ক্রিনশট করে আপনারা আমাদের ইনবক্স করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করলে ডেলিভারি ম্যান আপনার বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসবে। রুহুল আমিন বলেছেন, কথা তো শোনা যাচ্ছে, সমস্যা নাই, বলো। অসংখ্য ধন্যবাদ। হানিফ বলেছেন, আসসালামু আলাইকুম, ভালো কাজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে খাওয়া দাওয়া করি নাই। আজাদ খান বলেছেন তুমি তো আপু আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি রংপুর জেলা থেকে লাইভ করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। খলিল ভাই বলেছেন আপনার সাথে কি রাগ করছেন? আমি আপনাকে অনেকবার কল দিছিলাম ভাই, আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আজকে এই মাত্র হচ্ছে একটু আমি ফ্রি হয়েছি, ঠিক আছে? আপনারা কেউ মন খারাপ করবেন না যদি কেউ ফোন দিয়ে থাকেন বা আমার সাথে কথা বলতে পারেন নাই। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম। আজকে হচ্ছে এই মুহূর্তটা আমি বের করে আপনাদের সাথে আমি লাইভে আসছি শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর জন্য। আপা ক্যামেরাম্যান আপনার কি হয় বলবেন কি? ক্যামেরাম্যান অনেক সময় আমার ছোট ভাই থাকে, তারপর আমার বোন থাকে, যে কাউকে ক্যামেরাম্যান দিলেই হয়ে যায়। কষ্টের পাহাড় বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিব আহমেদ বলেছেন আপু আচ্ছা আমি মনে করি আপনারা যারা প্রবাস থেকে এই জিনিসগুলো অর্ডার করবেন, আপনারা জাস্ট অর্ডার করবেন নাম ঠিকানা দিয়ে। আর ও কষ্টের ভাই বলেছেন ওই গাধার ঘরে গাধা, কোথায় বিয়ে করবে না করবে ওই কথা আসে এখানে বলতে হবে আপুর লাইভের মাধ্যমে। আসলে এগুলো আসলে কমন সেন্সের অভাব, এগুলো হচ্ছে কমন সেন্সের অভাব। এখানে আমি এটা লাইভ করতেছি, সেখানে বিয়ে শাদী নিয়ে এগুলো কোনো কথা? আপু একজন ভালো মানুষ, ভালো মানুষের দোয়া কবুল হয়। আমি মাদ্রাসায় লেখাপড়া করি, আপনার কাছে দোয়া চাই। না ভাই, আমার কাছে দোয়া চাওয়ার কোনো দরকার নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। এমডি সবুজ ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যুক্ত হয়েছি মানে আমি যুক্ত হয়েছি চট্টগ্রাম থেকে, ভালোবাসা অবিরাম। অসংখ্য ধন্যবাদ। সাইদুর রহমান বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার জন্য দোয়া করবেন, আমি অনেক অসুস্থ। রিয়াদ হোসেন বলেছেন ওয়ালাইকুম আসসালাম। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমিন। এমডি আমদাদুল রহমান বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? ইনশাল্লাহ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা আপু ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া করব। আমি যদি আপনাকে খারাপ কিছু বলে থাকি মাফ করে দেবেন। না না না, কোনো সমস্যা নাই, কিছু বলেন নাই। ফি আমানিল্লাহ। প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কালকে পেয়ে যাবেন, আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাই দিব। আপনারা এই ভালো কাজে আমাকে একটু বেশি সাপোর্ট দিবেন। অনেক সুন্দর অনুষ্ঠান মাঝরাতে। আচ্ছা, এটা অনুষ্ঠান না, এটা একটা ভালো কাজের জন্য লাইভ করতেছি। সোহাগ হাওলাদার বলছেন আপু আমি বিবাহ করব, আমার জন্য একটা মেয়ে খুঁজে দেন না। আমি কি মেয়ের ব্যবসা করতেছি এখানে যে একটা ভালো মেয়ে দেখে আপনাকে বলবো? আসলে এই এই কথাগুলো বলিয়েন না তো ভাই। আমি শুনছি রংপুরের মেয়েরা ভালো, কিন্তু আমার মনে হয় আপনি একটু বেশি ভালো। বেস্ট অফ গার্ল। না, সেটা ভালো মন্দ সব জায়গায় আছে, এটা বলতে হবে না। ভালো খারাপ বা মিডিয়াম, এটা সবার সবার জেলাতে আছে। রবিউল ভাই বলেছেন আসসালামু আলাইকুম। সুমি আপু কেমন আছেন? আমি সুমি কেন, আমি তো শাহানা। ফরিদ খান বলেছেন আর মাশাল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে। জাহিদুল ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই বলেছেন আমি আছি মালয়েশিয়া প্রবাসী। আপু অতীতে আপনার লাইভে অনেক বখাটে ছেলেরা উল্টাপাল্টা কথা বলেছিল, কমেন্ট করেছে। আমি সেগুলোর জবাব কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার বাসা হচ্ছে কাউনিয়া থানায়, আপনার বাসার পাশাপাশি অর্থাৎ। হ্যাঁ, সেটা চিনতে পারছি। আসলে যারা বোঝে না তাকে তো বোঝানো সম্ভব না। আমি তো কাউকে গালি দেই না, আমি তো সুন্দরভাবে তাদেরকে বোঝাই। এখন না বুঝলে তো কিছু করার নাই ভাই। চান মিয়া বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ খান বলেছেন এমন কোনো কথা বলেন না, নারী মায়ের জাত, নারীকে অবহেলা করেন না, মা বোন সবারই। হ্যাঁ, এই কথাটা ঠিক বলছেন যে যে কোনো কথা একটু সুন্দর মাধুর্য রেখে আপনারা বলবেন।
ভালো কমেন্টসগুলো পড়বেন আর খারাপ কমেন্টসগুলো দরকার নেই আপু। অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যে ভালো কমেন্টসগুলো করতেছেন, যে কোনটা আমি এড়িয়ে চলবো, কোনটা করব, এই যে আপনাদের উপদেশগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আপু আপনি যা কিছু পোস্ট করেন খুব সুন্দর, ইসলামিক পোস্টগুলো। আল্লাহর কাছে সুস্থতা কামনা করি আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। দেখেন, কিছু মানুষ আছে, কিছু হেটার্স আছে আমাদের, যে আমাকে নিয়ে সমালোচনা করবে বা খারাপ মন্তব্য করবে। আবার কিছু এমন ভাই আছেন যে আমার ভালো চান। আপনারা ভালো মন্দ মিলিয়ে তো এই পৃথিবীতে মানুষ বসবাস করতেছে। এটা নিয়ে কখনো আর মন খারাপ করি না, কারণ কিছু না কিছু ভালো মানুষ তো আছেন। আম পাতা জোড়া জোড়া সবাই কমেন্ট করেন উড়াধুরা। মিজানুর রহমান ভাই, মুস্তাকিম ভাই বলেছেন কি করেন আপনি? আমি কি করি, এই তো বসে আছি। এমডি রুহুল আমিন বলেছেন আমরা সবাই একটু গঠনমূলক কমেন্ট করি। একটা নারী যে এই উদ্যোগ নিচ্ছে বা সে মানবিক কাজ করে, কিন্তু আমরা সম্ভব হলো আমরা করতে পারছি না, সে তো সেই জায়গায় একটা নারী হয়ে পড়তেছে। আমরা সবাই সাপোর্ট করি। অসংখ্য ধন্যবাদ। আমি যে উদ্যোগটা নিয়েছি একটু সবাই দেখবেন। আপু আপনার পড়াশোনা কতটুকু করছেন একটু জানাবেন, আপনার মেধা ভালো। আমার পড়াশোনা হচ্ছে, আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে পড়েছি, এটা রংপুরে। আমার লেখাপড়া কতটুকু এটা অনেক কমেন্টস আমি জবাব দিয়েছি, অনেক লাইভে বলেছি। ভালো মানুষ না থাকলে দেশ চলে না। রাহেন খান বলেছেন আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফকিরুল বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নরসিংদী থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। এমদাদুল ভাই বলেছেন আমি সুনামগঞ্জ থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপু মাইন্ড করেন না, ক্ষমা করে দিন, আমি কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসছি। আচ্ছা ঠিক আছে আপু, মনের মধ্যে অনেক কষ্ট, তাই আইডির নাম কষ্টের পাহাড় দিছি। আলহামদুলিল্লাহ আপনি আমাকে চিনে। ভাই কষ্টের পাহাড় এটা দিলে হয়? আপনি নিজের নাম দেবেন। আলমগীর সাহেব বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, সবসময় দোয়া করি আপনি সর্বদা সুস্থ থাকুন, আপনার নেক হায়াত দান করুক, বৃদ্ধি করুক, দোয়া রইল। তবে কি প্রোডাক্ট আগামীকাল আমরা দেখব। আচ্ছা অবশ্যই কালকে আপনারা দেখতে পারবেন আমাদের কি কি প্রোডাক্ট থাকবে, আপনারা নিতে পারবেন। পুরুষ না পারে একটি নারী এতখানি পারে, নারীকে শিকার সুযোগ দেন, নারীরাও বসে থাকবে না, ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে সবার। হ্যাঁ সেটাই বলি যে আমার মতো আরও কিছু নারী এরকম উদ্যোগ নেক, এরকম ভালো কাজগুলো করুক। আপু আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে মাঝরাতে আপনি একজন যুবতী নারী, কেন লাইভে আসছেন? কেন লাইভে আসছি? এতক্ষণ থেকে আপনি কি শুনছেন? আমি কি এখানে খারাপ কথা বলেছি? আপনি বলছেন যে মাঝরাতে কেন এসেছি, কিসের জন্য আসছি, আপনি কি কথাগুলো আমার শুনতে পারছেন? ফরিদ খান বলেছেন আপনার দেশের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি পাবনা জেলা, থানা মোলাডি বাজার। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর জেলা। নিজামুদ্দিন বলেছেন আলহামদুলিল্লাহ, খুশি হলাম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। মাসুদ আহমেদ বলেছেন বিদায় নিলাম, ফজরের নামাজ পড়তে হবে। আচ্ছা হ্যাঁ, এক এক দেশে এক এক সময়, আমরা কারো কমেন্টস দেখে রাগারাগি করব না। আপু এখন কোথায় আছেন? এখন রংপুরে আছি। আপু সোহাগ হাওলাদার বলেছেন আপু সরি। ফখরুল ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম আপু, লাইভ কোথায় থেকে করছেন? রংপুর থেকে। কালকে আপনাদের জন্য সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে, সেটা হচ্ছে আমি কয়েকদিন ধরে বলেছিলাম যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আসলে এই প্রোডাক্টগুলো কি কি হতে পারে, কালকে আপনারা কিন্তু রাত 9টার সময় লাইভে সবাই জয়েন থাকবেন, এবং এখান থেকে যাদের পছন্দ হবে স্ক্রিনশট করে দেবেন। সেই তো পর্দা মেনটেন করে লাইভে আসছি, তাই না? তুই তো খোলামেলা ফর্সা, কি আসে নাই যে আপনার গুনাহের কাজ হবে। রুহুল আমিন একদম সত্যি কথা বলেছেন। আসলে সবাই তো আর বোঝে না। মাশাল্লাহ অনেক সুন্দর লাইভ, অনেক সুন্দর লাইভ চলছে, অবিরাম ভালোবাসা। কালকে হচ্ছে আপনার রাত 9টার সময় আমি লাইভে আসব, আপনারা একটু কষ্ট করে সবাই লাইভে থাকবেন। এবং আমি বলবো যে আপনারা কোনো পেজ থেকে যে জিনিসগুলো প্রোডাক্টগুলো নেন, সেটা আপনাকে
ভালো প্রোডাক্ট দেয় কি না, এবং আমাদের প্রোডাক্টগুলো গুণগত এবং মান কীরকম আপনারা একবার নিয়ে দেখবেন যে আপু আসলে প্রোডাক্টগুলো কেমন। আগামীকাল কয়টায় লাইভে থাকবেন আপু? লাইভে থাকার জন্য অপেক্ষায় থাকবো। বাংলাদেশ টাইম 9টার সময়। বিডি মোস্তফা বলেছেন আপু আমার মন খারাপ, আমার একটা আইডি নষ্ট হয়ে গেছে, ওখানে আপনার ভিডিও অনেকগুলো শেয়ার করা হয়েছিল। হ্যাঁ, আপনি একদিন বলেছিলেন। আচ্ছা, নতুন করে যে আইডি খুলছেন এখানেও শেয়ার করবেন, ইনশাল্লাহ শেয়ার হবে। সবার চিন্তা করতে হবে না, মা বোন সবার ঘরে আছে, এই চিন্তাও নজর যারা আছে সে খারাপ কোনো কমেন্টস করবে না। অসংখ্য ধন্যবাদ ফরিদ খান ভাইকে। ফরিদ খান বলেছেন আমার খালার বাড়ি রংপুরে, আমার বেটার বউয়ের বাড়ি রংপুরে, বিয়াই বাড়ির রংপুর। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে অনেকগুলো কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে অনেক বেশি ভালো লাগছে। আগামীকালের অপেক্ষায় থাকেন, যদি বেঁচে থাকি তাহলে আপনাদের মাঝে এই সুন্দর জিনিসগুলো তুলে ধরব। এমডি মুস্তাকিম আহমেদ বলেছেন আপনার কাজটা ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভে আসবেন রাত 8টার দিকে, এটাই ভালো হবে, মানুষ খারাপ কিছু বলবে না। দেখেন, রাত 8টার মধ্যে আমি লাইভে আসি না কেন, আজান দেয়, নামাজ পড়তে হয়, আমাকে সমস্ত কিছু মেনটেন করে আমি লাইভে আসি। আর এক এক দেশে এক এক টাইম, সেটা আমাদের টাইমে কিন্তু মেলে না। যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, আমেরিকা, দুবাই, কাতার, এইগুলোর সাথে আমাদের মেলে না। এজন্য রাতে যদি 10টার দিকে আসি, মোটামুটি সবাই কিন্তু লাইভে জয়েন থাকে বা দেখে। আচ্ছা, এই যে এইচ.এম. আল আমিন বলেছেন যে হাদিস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ভাই, আপনি কি দেখলেন যে হাদিস সম্পর্কে হচ্ছে আপনার ধারণা থাকতে হবে? আপনি তো উল্টাপাল্টা কমেন্টস করতেছেন। ওবায়দুল কাদর বলেছেন আল্লাহ বারকাদান দেখ। নিয়ামতুল্লাহ বলেছেন পাওয়ার চশমা। জি হ্যাঁ, আমার পাওয়ার চশমা। ফরিদ খান বলেছেন মাশাআল্লাহ, শুনতে খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু। জি। মোহাম্মদ ফারহান ভাই বলছেন কি কি প্রোডাক্ট? বেডশিট, কমফোর্টার, কম্বল, আপনার হচ্ছে মেয়েদের 3 পিস আছে, বোরকা আছে, নেকআপ আছে, ব্যাগ আছে, তারপরে হচ্ছে আপনার কম্বল তো আছে, চাদর আছে, মেয়েদের চাদর আছে এবং পুরুষদেরও চাদর আছে। কেউ বৃদ্ধ বয়সী বাবার জন্য চাদর কিনতে পারবেন। আলমগীর সাহেব ভাই বলেছেন ধন্যবাদ আপু বলার জন্য। আগামীকাল রাত 9টায় অবশ্যই আপনার লাইভে জয়েন করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ। আর আমিও লাইভে বেশিক্ষণ থাকবো না, 2-1 মিনিট থেকে আমিও লাইভ শেষ করব। তবে কালকে লাইভে আমি আসব, আপনারা সবাই আমন্ত্রিত। মোস্তাকিম আহমেদ ভাই বলেছেন না মরে যাবেন নাকি? দেখেন, হায়াত মৌতের কথা তো বলা যায় না, যদি আমি মরে যাই এখানে তো কিছু বলার নাই। ধন্যবাদ আপনি, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, অসংখ্য ধন্যবাদ। আমিও লাইভ এখনই শেষ করব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর কালকে কিন্তু সবাই অপেক্ষায় থাকবেন, কিন্তু যদি বেঁচে থাকি তাহলে লাইভ শেষ করে যাচ্ছি। ফারুক আহমেদ আনসারি ভাই বলেছেন এই মাত্র লাইভে যুক্ত হলাম। আচ্ছা হ্যাঁ, আপনি এই যে যুক্ত হলেন, অনেকে চলে যাচ্ছে আবার অনেকে আসছে, এজন্য বলবো যে কালকে হচ্ছে লাইভে আমি আসবো 9টার সময়। আমি আজকে জানাই দিলাম, আজকে এখান থেকে শেষ করব। আমার যতটুকু ধারণা আছে ততটুকু থেকে আমি বলছি, ঠিক আছে? আমি এত বেশি জানি না, অত বেশি আমি গভীরে ঢোকার প্রয়োজন করি না। অসংখ্য ধন্যবাদ। দেখেন, এখন অনেকে লাইভে জয়েন হচ্ছেন, কিন্তু আমি তো থাকতে পারছি না, বা অনেকেই হচ্ছে লাইভে জয়েন ছিল এখন থাকতেছেন না। তো সবাইকে বলবো যে কালকে আপনারা একটু অপেক্ষায় থাকবেন আমার লাইভ দেখার জন্য। আর আপনাদের যদি ভালো লাগে কোনো প্রোডাক্ট আপনারা কিনতে পারেন। টাইম হচ্ছে 9টার সময় আসবো, অবশ্যই কালকে আমি জানিয়ে দেবো, আবারও পোস্ট করব যে লাইভে আমি 9টার সময় আসবো।
শহীদুল্লাহ ভাই বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, একজন মানুষ যখন ভালো কিছু করার একটু চেষ্টা করে, বা আমি এই যে ঘরে বসে থাকি কিছু একটা করতে চাই, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, তো আপনারা এখানে আপনার সহযোগিতা করবেন না? আমি তো আপনাদেরকে বলি নাই যে আমাকে আপনারা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেন, আমি একটা প্রোডাক্ট বিক্রি করব এবং সেখান থেকে যে লভ্যাংশ টাকা আসবে মসজিদ মাদ্রাসা আমাকে সারাদিন। দেখেন, আমি যখন বাড়িতে থাকি আমি ঘুম থেকে না উঠতে দেখি যে আমাদের গ্রামের মানুষজন আসে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। আবার কিছু হুজুররা দেখে যে আমি বাড়িতে আছি কিনা, আমাকে আবেদন করে থাকে। কিছু মসজিদে আছে যে মসজিদের কাজ ধরছে, সেখানে শরীক হওয়ার জন্য বলতেছে। দেখেন, আমি বলবো যে আপনারা জানেন যে আমি মসজিদ মাদ্রাসা ইতিমখানা এবং ইতিম বাচ্চাদের জন্য অনেক সহায়তা করি। তো সেখান থেকে যখন আমরা এই কাজগুলো করব, যে প্রোডাক্টগুলো বিক্রি করব, সেই প্রোডাক্টগুলোর মাধ্যমে যদি আমরা কিছু টাকা আমরা লাভ করি, যেমন একটা প্রোডাক্ট বিক্রি করলাম 5 জনের কাছে 500 টাকা যদি আমি লাভ করেই, তাহলে এই 500 টাকা দিয়ে আমি একটা ভালো কাজ করতে পারবো। তো আপনারা এতটুকু কি আশ্বস্ত দিতে পারেন না, বা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নেবেন না? প্রোডাক্টের ব্যাপারে কিছু বলেন কমেন্টের মাধ্যমে। আমাদের কাছ থেকে পাবেন কমফোর্টার, কম্বল, বেডশিট, নকশিকাতা, মেয়েদের চাদর, পুরুষদের চাদর এবং সোয়েটার, মেয়েদের ব্যাগ, মেয়েদের বোরকা, মেয়েদের হাত মোজা, মেয়েদের পা মোজা, মেয়েদের ওড়না, মেয়েদের থ্রি পিস এবং মেয়েদের হিজাব, নিকাফ। এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন। আমাদের ছোট পরিবারের ভালোবাসা দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি বেঁচে থাকি তাহলে আপনার লাইভ দেখবো কালকে। অসংখ্য ধন্যবাদ। আমি আজকে লাইভ এখানেই শেষ করতেছি। আসলে আমিও তো খাই নাই, খিদা লাগছে অবশ্য। তাহলে আজকে আপনারা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে রাত 9টায়।